তেলাপোকা দিয়ে বাগার, রিঠা সহ বড় বড় মাছ ধরা হচ্ছে পদ্মা নদী থেকে। তেলাপোকা দিয়ে বড় বড় বাগার সহ আয়ের সহ বিভিন্ন পদ্মার মাছ শিকার করছেন সিরাজগঞ্জের বেলকুচি এলাকার শামীম মোল্লা নামের এক ব্যক্তি। এই দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকা থেকে সবসময় বড় বড় মাছ শিকার করে থাকেন তেলাপোকা দিয়ে। তেলাপোকা তিনি গ্রামগঞ্জে ঘুরে ঘুরে সংগ্রহ করে থাকেন। এই বিস্তারিত শুনতে বা ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। পদ্মায় ভরা মৌসুম, আর এই ভরা মৌসুমে তেলাপোকা দিয়ে বড় বড় মাছ ধরছেন সিরাজগঞ্জ জেলার বেলকুচির শামীম মোল্লা নামের এক যুবক। তিনি দীর্ঘ ২২ বছর যাবৎ এই তেলাপোকা দিয়ে বড় বড় মাছ শিকার করে থাকেন নদী থেকে। নদীতে যখন প্রচণ্ড স্রোত থাকে এবং নদীতে যখন ভরা মৌসুম থাকে, এই সময়টা এই তেলাপোকা দিয়ে মাছ ধরা যায় বলে জানিয়েছেন এই শামীম মোল্লা। পদ্মায় ভরা মৌসুমে তেলাপোকা দিয়ে বাগার, রিঠা মাছ সহ বড় বড় মাছ ধরছেন এই যুবক। তেলাপোকা দিয়া তেলাচোরা বাসায় বাসায় মাইসা বাড়িতে তালাশ করে তারপরে গাঙ্গে মাছ মারার জন্য আসি। আল্লাহ দিলে কালকে 2টা পাইছিলাম, আজকে 1টা পাইছি। 700 টাকা বেচছি, কালকে 1000 টাকা বেচছি, আবার আজকে 80টাও পাইছি, আবার আশায় আছি আবার মারার জন্য। আর বাড়ি বাড়ি তেলাপোকা কিভাবে সংগ্রহ করেন? যেন আমার বাড়ি পরিচিত বাড়ি, তাদের বাড়িতে যাই, যায় বলি তাদের ফরির মাছা আছে, তাদের ফরির মাছার মধ্যে যায় ঢুকে আমি যায় বলি আপা বাবি তেলাচোরা পোকা এগুলা ধরবার জন্য আসছি, দিবেন নাকি? সব নিয়ে যাও, অসুবিধা নেই। এগুলা নিলে আমাদের জন্য ভালো হয়, আমরা ওখান থেকে সংগ্রহ করি। বলছি, রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নং ফেরিঘাট ও ৬ নং ফেরিঘাটে প্রতিনিয়ত এই সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকার শামীম মোল্লা নামের এই যুবক পদ্মা নদীতে তেলাপোকা দিয়ে বড় বড় বাগার, রিঠা মাছ সহ বড় বড় মাছ শিকার করে থাকেন প্রতিনিয়ত। এটা আপনার মাথায় আসলো কিভাবে তেলাপোকা দিয়ে যে মাছ মারা যায়? কেননা আমাদের বংশধররা আগে শুনতাম যে এই বাঘের মাছ মারার একমাত্র তেলাপোকা দেই, এই মাছটা হলো আকর্ষণ করে বেশি, ওরা পছন্দ করে। তেলাপোকা, রিঠা মাছ এগুলো পছন্দের খাদ্য। তেলাপোকা দিয়ে কি কি মাছ মারা যায়? বাঘার আর রিঠা। এটা আপনার যখন বর্ষার পানি আসে তখনই মেলে নাকি সব সময় পাওয়া যায়? না, এটা সব সময় না, এটা বর্ষা যেন পানি বেশি হবে এই বাঘের মাছ, রিঠা মাছ হলো গাঙ্গে ধারের মাধ্যমে এগুলা মাছ চলে আসে। এই মাছগুলা খুবই অতিরিক্ত স্রোতের মধ্যে, ধারের মধ্যে এই বাঘের মাছ, রিঠা মাছ থাকে। কত বছর ধরে এই মাছ ধরেন? ছোটকালের থেকে, আমার ছোটকালের থেকে মাছ মারার পেশা। আর হলো আমি হলো ছোটখাটো গাড়ি চালাই, রিক্সা চালাই, এই 2টাই হলো আমার পেশা। কতজন পরিবারের সদস্য আছে? 2 ছেলে 2 মেয়ে। শামীম মোল্লা জানান, তার বাপ দাদাও এভাবে তেলাপোকা দিয়ে নদী থেকে বড় বড় মাছ ধরতেন। এবং তিনি আরও বলেন, বাগার, রিঠা মাছ সহ বড় বড় মাছ তেলাপোকাকে পছন্দ করেন এবং আকর্ষণ হয়। এখানে দর্শকরা আসে, অনেক দর্শকরা আসে, তাদের পছন্দ হয়, তারা টাকা কোনো মায়া করে না, 100-200 টাকাও বেশি দিয়ে হলেও নিয়ে যায়।